মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ব্যাপক আকারে হামলা শুরু করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় সবশেষ আক্রমণ শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি, ইরান যারা কেবল ইসরায়েলকে নয় বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের মূল্য দিতে হবে এবং তাদের উপর সমগ্র নরক ভেঙে পড়বে। তিনি আরও বলেন, হুথি, হিজবুল্লাহ, হামাস, ইরান ও ইরান সমর্থিত প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া, কারণ ট্রাম্প বলেছেন তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে যুক্তরাষ্ট্র এবং আমাদের বন্ধু ও মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 205 জন নিহত হয়েছে। এর মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। ক্ষণে ক্ষণেই বাড়ছে নিহতের সংখ্যা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।